আজ থেকে আমাকে কেউ বিঘ্ন দর্তা বলবে না। আজ থেকে আমার নাম হবে আমার এই পরম ভক্তের নামে। কিন্তু কেন? ভক্তগণ, ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করো ও কমেন্টে লেখো, গণপতি বাপ্পা মরিয়া আমার আশীর্বাদ পাবে। এটি পালিগ্রামের এক ছোট শিশু বল্লালের কাহিনী। বুনো পাথরকেই গণেশ গানে পূজা করাই ছিল তার ধাত। বনের বাবটে গণেশ বন্দনায় মগ্ন থাকত। কিন্তু তার পিতা কল্যাণ ছিলেন ঘোর নাস্তিক ও নিষ্ঠুর। তিনি ভাবলেন ছেলে পাগল হয়ে গেছে। একদিন ক্রোধে অন্ধ হয়ে তিনি বললেন, পিতা বল্লালকে একটি শুকনো গাছের সাথে রশি দিয়ে বেঁধে দিলেন এবং তার পূজিত পাথরটি আছাড় মেরে ভেঙে ফেললেন। বল্লাল শুতে কাছে অর্ধচেতন অবস্থায় যন্ত্রণায় কাতরাতেও বল্লাল শুধু একটি নাম জপছিলেন, গণেশা। স্বয়ং ভগবান গণেশ প্রকট হলেন, কিন্তু এবার তার মুখে হাসি ছিল না, ছিল প্রচন্ড ক্রোধ। তিনি নিজের হাতে বল্লালের বাঁধন মুক্ত করলেন এবং তার সব ক্ষত নিরাময় করে দিলেন। গণেশ বর দিতে চাইলে বল্লাল চাইলেন, প্রভু, আপনি সবসময় আমার এই গ্রামে আমার পাশেই থাকুন। ভক্তের এই নিঃস্বার্থ প্রেমে গণেশের চোখও ভিজে এলো। তুই আমাকে আমার নামে নয়, তোর নামে জানবে। এভাবেই তিনি হলেন বল্লালেশ্বর, বল্লালের ঈশ্বর। মহারাষ্ট্রের পালিতে অবস্থিত এই মন্দিরটি বিশ্বের একমাত্র গণেশ মন্দির, যা এক ভক্তের নামে পরিচিত। বাপ্পার প্রতি ভক্তি থাকলে কমেন্টে লিখুন, গণপতি বাপ্পা মোরয়া।